শনিবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে জনগণনার প্রথম ধাপ। এবারে জনগণনা হতে চলেছে দেশের প্রথম ডিজিটাল জনগণনা, আর সাধারণ মানুষের জন্য থাকছে সেলফ এনুমারেশন বা স্বশুমারির সুযোগ। কিন্তু কিভাবে করবেন এই স্বশুমারি? কোন পোর্টালে যেতে হবে? কি কি তথ্য দিতে হবে? আর তথ্য জমা দেওয়ার পর কি করবেন? আজকের প্রতিবেদনে জেনে নিন স্বশুমারি নিয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। নমস্কার, আমি দীপ্তজিৎ রায়চৌধুরী, আপনারা দেখছেন দ্য বাংলা স্ফিয়ার। সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে সেলফ এনুমারেশন বা স্বশুমারির পর্ব চলবে 1 আগস্ট থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ি তালিকাভুক্তি এবং গৃহ গণনার কাজ। অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যে চাইলে নাগরিকরা নিজেরাই অনলাইনে জনগণনার প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন। স্বশুমারি করতে যেতে হবে সরকারের নির্দিষ্ট সেলফ এনুমারেশন পোর্টালে, যেখানে মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় প্রাথমিক তথ্য ব্যবহার করে লগ ইন করে ধাপে ধাপে তথ্য পূরণ করতে হবে। প্রথম পর্যায়ের এই গণনায় মূলত বাড়ি এবং পরিবারের বিভিন্ন বিষয় সংক্রান্ত তথ্য নেওয়া হবে। এর মধ্যে থাকতে পারে বাড়ির ধরন ও অবস্থা, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগ সহ বিভিন্ন গৃহস্থালী সুবিধার তথ্য। তাই তথ্য পূরণ করার আগে নিজের বাড়ি এবং পরিবারের প্রয়োজনীয় তথ্যগুলো হাতের কাছে রাখলে কাজটি করতে সুবিধা হবে। এবার জেনে নেওয়া যাক বাড়িতে বসে কিভাবে সেলফ এনুমারেশনের ফর্ম পূরণ করবেন। পুরো প্রক্রিয়াটি মোটামুটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ, প্রথমে সরকারি সেলফ এনুমারেশন পোর্টালে যেতে হবে। সেখানে নিজের রাজ্য হিসেবে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করতে হবে এবং স্ক্রিনে দেখানো ক্যাপচা কোড পূরণ করতে হবে। দ্বিতীয় ধাপ, এরপর পরিবারের কর্তা বা কর্ত্রীর নাম দিতে হবে, সঙ্গে দিতে হবে একটি সক্রিয় মোবাইল নম্বর। ইমেল আইডি দেওয়ার সুযোগ থাকলেও সেটিও ঐচ্ছিক। এরপর নির্বাচিত মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে মোবাইল নম্বর যাচাই করতে হবে। তৃতীয় ধাপ, এরপর ফর্ম পূরণের জন্য পছন্দের ভাষা নির্বাচন করতে হবে। ভাষা নির্বাচন হয়ে গেলে পরবর্তী ধাপে যেতে হবে। চতুর্থ ধাপ, এবার নিজের ঠিকানা সংক্রান্ত তথ্য দিতে হবে। এর মধ্যে জেলা, পিনকোড এবং গ্রাম বা শহর এলাকার মতো প্রয়োজনীয় তথ্য নির্বাচন করতে হবে। পঞ্চম ধাপ, এরপর বাড়ি সংক্রান্ত তথ্য দিতে হবে। বাড়ির ধরন, বাড়ির অবস্থা এবং বাড়িতে থাকা বিভিন্ন মৌলিক সুবিধা সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে হবে। ষষ্ঠ ধাপ, এরপর পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার, বিদ্যুৎ সংযোগ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগ সহ বাড়ির বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য দিতে হবে। সপ্তম ধাপ, ফর্মের পরবর্তী অংশে পরিবারের সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় সঠিক তথ্য নির্বাচন করতে হবে এবং কোনো তথ্য যাতে বাদ না পড়ে সেটা ভালোভাবে দেখতে হবে। অষ্টম ধাপ, সব শেষে ফর্মে দেওয়া সমস্ত তথ্য একবার ভালোভাবে যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে ফাইনাল সাবমিট করার আগে তা সংশোধন করতে হবে। নবম ধাপ, সব তথ্য সঠিক থাকলে ফাইনাল সাবমিট করতে হবে। ফর্ম সফলভাবে জমা পড়ার পর একটি 11 অঙ্কের সেলফ এনুমারেশন আইডি বা এসি আইডি পাওয়া যাবে। দশম ধাপ, এই এসি আইডি অবশ্যই সংরক্ষণ করে রাখুন। পরবর্তী সময়ে বাড়ি বাড়ি গিয়ে গণনার সময় গণনাকারী এই আইডি চাইতে পারেন, তাই আইডিটি মোবাইলে সেভ করে রাখা বা স্ক্রিনশট নিয়ে রাখা খুবই জরুরি। তবে আরও একটি বিষয় মনে রাখা জরুরি, সেলফ এনুমারেশন হলো নাগরিকদের জন্য একটি অতিরিক্ত সুবিধা। বাড়ি বাড়ি গিয়ে গণনার প্রক্রিয়াও চলবে, তাই অনলাইনে স্বশুমারি করলেও পরবর্তী পর্যায়ে গণনাকারী আপনার বাড়িতে এলে প্রয়োজনীয় সহযোগিতা কিন্তু করতে হবে এবং আপনার তৈরি এসি আইডি প্রয়োজন হলে তাকে দেখাতেও হতে পারে। দেশের প্রথম ডিজিটাল জনগণনায় নাগরিকদের অংশগ্রহণ আরও সহজ করতেই এই সেলফ এনুমারেশন ব্যবস্থা। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে স্বশুমারি সম্পন্ন করুন। জনগণনা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন আমাদের নিউজ পোর্টালে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, শুভরাত্রি।